আজ শুরু করছি কলকাতা পুলিশ কনস্টেবল মেইন 2022। দেখো, ফার্স্ট কোশ্চেন, দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা সম্রাট কে ছিলেন? দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা সম্রাট হলেন কুতুবউদ্দিন আইবক। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখুন এইখানে মোহাম্মদ ঘুরির একজন দাস ছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবক, এবং মোহাম্মদ ঘুরি ছিলেন ভারতবর্ষে প্রথম তুর্কি তথা মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। ইলতুৎমিশ কে ছিলেন? ইলতুৎমিশ ছিলেন এই মোহাম্মদ কুতুবউদ্দিন আইবকের জামাই। ঠিক আছে। আর এর ছেলের শ্বশুর হচ্ছে গিয়াসউদ্দিন বলবান। বোঝা গেল? বেশ। কোশ্চেন নাম্বার 2 বলছে, চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভ। গ্যালেন্ট। গ্যালেন্ট মানে হচ্ছে কি? গ্যালেন্ট মানে হচ্ছে সাহসী। গ্যালেন্ট মানে সাহসী। এর অপোজিট কি মানে হচ্ছে? যেটা সাহসী অপোজিট অবশ্যই ভীতু, কাপুরুষ এগুলো হবে। তো ভ্যালিয়েন্ট। ভ্যালিয়েন্ট মানে সাহসী। কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীতু। ব্রেভ মানে সাহসী। কারেজেস মানে উৎসাহ প্রদান করা। তো সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সার এখানে সরি অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, কোনো ভগ্নাংশের হরের সাথে 3 যোগ করে ভগ্নাংশটির মান হয় হাফ, এবং লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত? দেখো, যদি এইখানে ধরি এক্স বাই ওয়াই, তাহলে এইটা হচ্ছে লব, এইটা হচ্ছে হর। এবার প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটির মান। তার মানে এই হচ্ছে তোমার, ধরো একটা সংখ্যা, এইটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে এক্স বাই কত হবে? হরের সাথে 3 যোগ ওয়াই প্লাস 3 যদি হয়, তাহলে মান হবে কত? হাফ। আর একটা কন্ডিশন কি বলছে? লবের সাথে 2, তার মানে এক্স প্লাস 2 আর বাই ওয়াই, এইটার মান হচ্ছে কত? 1। এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে। তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? -2। ওকে, বেশ, এটা হবে -2। এইটা দিকে চলে মাইনাস হয়ে যাবে। বেশ, এইটাকে যদি ভাঙি তাহলে 2x ইকুয়াল টু ওয়াই প্লাস 3, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে? 3। এইটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, অথবা এই দুটো দেখো যোগ বিয়োগ করো। এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এইটার সাথে এটা যদি বিয়োগ করে দিই, ধরো এখানে বিয়োগ করে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -2, এই মাইনাস এই প্লাস এই প্লাস ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কত? 3 আর 2 5। ওকে, এক্সের মান যদি 5 হয়, এক্সের মান 5, তার মানে ওয়াই মান কত হবে? ধরো এইখানে এত আই, এক্সের মান 5 আর 2 7 হবে, তাহলে এইখান থেকে আমি এটা নিতে পারি 7 ইকুয়াল টু ওয়াই। তাহলে ভগ্নাংশটির মান কত? ভগ্নাংশটির মান 5/7। ওকে, তো সঠিক অ্যান্সার ইজ অপশন সি। কোশ্চেন নাম্বার 4, ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত? ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি শতদ্রু নদীর তীরে অবস্থিত। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? মুক্ত সংবহন দেখা যায় না কোথায়? মুক্ত সংবহন একমাত্র কেঁচোর দেহে কিন্তু মুক্ত সংবহন দেখা যায় না। কেঁচো, মানুষ, ব্যাঙ, এগুলোর ক্ষেত্রে বদ্ধ সংবন্ধ দেখা যায়। কেঁচো, এটা লিখতে পারো, কেঁচো, মানুষ, ব্যাঙ।
এগুলোর ক্ষেত্রে কিন্তু বদ্ধ সংবন্ধ দেখা যায়, আর শামুক, আরশোলা, চিংড়ি এদের ক্ষেত্রে মুক্ত সংবন্ধ তো দেখা যায়। কোশ্চেন নম্বর 6, এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 90% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তবে কত শতাংশ লাভ করলো? দেখো, এই হচ্ছে এমপি, তারপরে সিপি, তারপর হচ্ছে এসপি। এইবার ধরো ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে দ্রব্য বিক্রয় করে, ধরো এই হচ্ছে 100 যদি ধার্য মূল্য হতো, যদি ছাড় দিয়ে বিক্রি করেন 15%, তাহলে দাম হলো কত? 85%। ওকে, এইবার বলছে যদি কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ হয়, 100 টাকা যদি দ্রব্যের দাম, লাভ করেছে কত? 19%, তাহলে বিক্রি করেছে কত? 119। ওকে, এইবার এই দুটোকে আমাকে সমান করতে হবে। এই দুটোকে যদি সমান করলে কি করতে হয়? 5 দিয়ে ভাগ করো, দেখো 5 1, 5 19 85, আর এইটা তোমার হচ্ছে 5 20। বেশ হলো, 119কে হচ্ছে 7 7 17 হবে মনে হয়, তাহলে এইটা হবে বেশ, এই 19-এর সাথে যদি কত গুণ করতে হবে? 7, 3 নং 27, 19কে আমাকে বানাতে হবে 5 1, এইটা ভুল করেছে, হ্যাঁ, এটা 17 হবে, সরি। 5 1 5 7 35, 17 হবে। 17কে 119 করলে কত হবে? 7 দিয়ে গুণ করতে হবে, তা 7 7 কত? 119, আর এটা হবে 140। তাহলে দেখো, এইটা যদি 140, এইটা 40, 100, আর এটা 119। তাহলে এইবার কি বলছে? যদি কোনো ছাড় না দিত তবে লাভ হতো, তার মানে এইটা ছিল তোমার মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসেই যদি বিক্রি করতো তাহলে 140 টাকা বিক্রি করতে হতো। 140 টাকা বিক্রি করলে কত? 100 টাকা ক্রয় মূল্য, 140 টাকা যদি বিক্রি করতো তাহলে কত? 40% কিন্তু লাভ হতো। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। কোশ্চেন নাম্বার 7, 8 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতটি কত? দেখো, এই যে এই অঙ্কগুলো আমরা কি জানি? চতুর্থ সমানুপাতি, ধরো 4টে এ বাই বি ইকাল টু বি বাই সি, এরকম হয়। যদি 4টে সংখ্যার সমানুপাতি বের করতে হয়, তাহলে 8/16 সমান সমান কত? 16, 24 বাই এক্স, তাহলে 8, এই কত? 3, তাহলে এক্স এর মান হচ্ছে 3 × 48। ওকে, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। কনসাস, কনসাস মানে হচ্ছে সচেতন, কনসাস মানে হচ্ছে সচেতন, সচেতন। আনঅ্যাওয়ার মানে অসচেতন। তবে এটা কি বলছে? নিয়ারেস্ট মিনিং, তার মানে সমার্থক শব্দ। স্টুপিড মানে বোকা, এইটা হবে না। অ্যাওয়ার মানে সচেতন, আনকনসাস মানে অসচেতন। তার মানে এর নিয়ারেস্ট মিনিং কিন্তু কনসাসের নিয়ারেস্ট মিনিং সচেতন মানে অ্যাওয়ার। অপশন সি ইজ রাইট অ্যান্সার। পন্ডকে কোন সাংকেতিক ভাষায় ও কিউ এন পি এম ও সিপি লেখা হলে ওই ভাষায় লেখকে কি লেখা যাবে? দেখো, এইটাকে লিখতে হবে পি ও এন ডি। কী লেখা আছে? লেখা আছে ও কিউ, তারপর আছে এন পি, তারপর হচ্ছে এম ও সি এফ। দেখো, এই পির মান কত? এটা হচ্ছে 16, এইটা 15, এইটা কত? 14, এটা 4, এইটা 15, এই 17, এই 14, এই 16, এই 13, এই 15, এই 3, এই হচ্ছে
6। বেশ, এই দেখো 15, 16, 17, এই দেখো 14, 15, 16, এই দেখো 13, 14, 15, ওকে, 3, 4, 5 হতো এটা, F দিয়েছে 6 হয়েছে এটা। লেক, এই কনসেপ্ট যদি লেখা হয় তাহলে কী হবে? লেকের আগে কত আছে? এটা কত? 12, এইটা 1, এইটা 11, এইটা হচ্ছে 5। লেক, লেকের আগে হচ্ছে 11 হবে, পরে কত হবে? 11, 12, 13, তাহলে 11 হচ্ছে কত? কে, 13 হচ্ছে কত? এম, তারপর এর আগে কি হতে হবে? জেড, এর পরে হচ্ছে বি, দেখো কে 10, 10 হচ্ছে জে, কে এর পরে হচ্ছে 12, 12 হচ্ছে এল, এর আগের হচ্ছে ডি, পরে হচ্ছে এফ। এই কনসেপ্টটা হয়ে গেলে তাহলে কে এম জেড বি ডি এফ, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, বেশ। কত সালে চট্টগ্রাম অস্ত্রগ্রাম লুণ্ঠনটা হয়? চট্টগ্রাম অস্ত্রগ্রাম লুণ্ঠন হয় কত সালে? 1930 সালে। এটা কে করেছিল? মাস্টার দা সূর্য সেন। ওকে, এইবার দেখো 1932 সালে কিন্তু পুনা প্যাক্ট হয়েছিল। ঠিক আছে, বলে দিই অপশনে, 1932 সালে ঘটনাটা হচ্ছে পুনা প্যাক্ট। 1931 সালে কে ছিল? সেকেন্ড গোল টেবিল বৈঠক হয়েছিল। আবার 1930 সালে অস্ত্রাগার লুণ্ঠনের সাথে সাথে কিন্তু ফার্স্ট রাউন্ড গোল টেবিল বৈঠকটাও কিন্তু হয়েছিল। আরও অনেক ঘটনা ঘটেছিল, জাস্ট 2-3টে বলে দিলাম আমি। রড কোষ এবং কোন কোষ মানবদেহের কোথায় অবস্থিত? রড কোষ এবং কোন কোষ মানবদেহের চোখে অবস্থিত? চোখের কোথায় অবস্থিত? চোখের রেটিনায় অবস্থিত। অপশন, কোশ্চেন নাম্বার 12, কোন সংকেত অনুযায়ী যদি খাতাকে বলা হয় থালা, তাহলে খাতাটা হচ্ছে কি? খাতা কি হবে? থালা। আবার বলছে থালাকে বলা হয় সাবান, তাহলে এই থালা কি হবে? সাবান। থালা হচ্ছে সাবান, আবার সাবানকে বলা হয় ঘি। সাবানকে বলা হয় ঘি, ঘিকে বলা হয় কালি। ঘি হচ্ছে কালি, কালিকে বলা হয় সুচ, কালিকে বলা হয় সুচ, এবং সুচকে বলা হয় মধু। তার মানে এই সুচ হচ্ছে মধু। সরি, তবে কি দিয়ে লেখা যায়? তাহলে কি বলছে, কি দিয়ে লেখা হয়? লেখা হয় কি দিয়ে? কালি দিয়ে। তো কালিকে কি বলা হয়? কালিকে বলা হয় সুচ। তাহলে অপশন হচ্ছে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে হয়েছিল? দেখো একটু আগে অপশনটা বলে দিলাম, দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছে 1931 সালে। 30 হচ্ছে ফার্স্ট, থার্ড হচ্ছে কত? 1932 সালে। কোশ্চেন নাম্বার 14, দেখো 28, 15, 36, 36, এত এর বর্গমূল নির্ণয় করো। এটা কিন্তু বেশ বড় বর্গমূল। দেখো এইখানে যে 36 আছে, তো লাস্ট ডিজিট যে 06 হবে এটা ঠিক, এটাতে সব কিছু দেওয়া আছে। এইবার প্রশ্ন হলো, ধরো এই 5 আছে, 5-এর পরে যদি 3টে শূন্য দিই তাহলে কত হবে? 5, তাহলে 5-এর 1, 2, 3, তাহলে এর বর্গমূল করলে কত হবে? বর্গ করলে 25, 1, 2, 3, 4, 5, 6 এরকম হচ্ছে। 50-এর যদি বর্গমূল করি তাহলে কিন্তু আমার এইটা হচ্ছে। ওকে, 1, 2, 3, 4, 5, 6, বেশ। এইবার যদি 50 না করে আমি 55, 0, 0 এইটার বর্গমূল করি তাহলে কি হবে? 55 স্কোয়ার কত হবে? 55 স্কোয়ার 5, 5, 25, আর 5, 6, 30। ঠিক আছে, এটার পর দেখো 1, 2, 3, 4 এই সংখ্যাটা হবে। তো দেখো এই যে যে অপশনগুলো আছে এর মধ্যে 55, এই 58, তাহলে এইটা দেখে বোঝা যাচ্ছে এইটা 58 হবে না, 59 হবে না।
তাহলে কি 53 আর 54 এই দুটোর মধ্যে কিন্তু একটা হতে পারে। ক্লিয়ার? এই দুটোর মধ্যে একটা হতে পারে। এইবার তাহলে আমি আর একটা গুণ করে দেখব, এই 54 0 6, তার মানে আমি ধরলাম এই 54 স্কোয়ারটা করে দেখি যে এইটা আমি গুণ করে নিতে পারি। দেখো এই যে এইটা 54 0 6 গুণ 54 0 6 অথবা 5400 একটা গুণ করে দেখি, এইটার স্কোয়ার যদি করি তাহলেও কিন্তু এটা হতে কি হয় দেখা যায়। এটা শর্টকাট গুণ ছিল, এটা 4 4 16 6, 4 5 20 আর হচ্ছে 21, 4 5 20 শূন্য, হাতের হচ্ছে 2 25 আর 2 27। দেখো এইটা কিন্তু দেখো 6 1 7 আর 2 9 2, এই 54টা যদি করি তাহলে দেখো কিন্তু এটা 19-এর সামথিং কাছে চলে যাচ্ছে, তার মানে এইটা হবে না, যেহেতু 28 আছে, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমি শর্টকাট প্রসেস কিন্তু এটা বর্গমূলগুলো করতে পারি। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 15, 2359 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? তার মানে কি করতে হবে, এইটাকে বর্গমূল করে দেখতে হবে। ধরো এটা ছোট বর্গমূল আছে, এটা করাই যায়। 59 এই চার চারা কত, 16, 6 6 6 আর 7 13 7 5 9। বেশ, 4 দুগুণে কত, 8, 4 দুগুণে 8, তার মানে এইখানে হচ্ছে যে 7 বার দিই, 4 বার দিলে দেখি 8 বার কি হয়। 8 8 64, 4 হাতের হচ্ছে 6, 8 8 64, 6 হচ্ছে 70, তার মানে হচ্ছে 5, এটা হচ্ছে 5 55 হচ্ছে। তাহলে এই 48 স্কোয়ারটা করলে খুব সম্ভবত হয়ে যাবে। 48 স্কোয়ার যদি করি তাহলে কিন্তু 23 0 হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। বেশ, এইটা যদি এরকম হয় তাহলে নিকটতম বলেছে এর থেকে ছোট, অথবা 48 হলে এত হচ্ছে, 49-এর বর্গটা করে দেখি। গুণ 49, 9 9 81 1, 9 9 81 1, হাতের হচ্ছে কত, 8, 4 9 36 আর 8 441, 4 9 36 6, হাতের 3 16 3 19, তাহলে 1 6 4 10 0, হাতের 1 9 4 13 আর 1 14, 1 2401, তাহলে এর নিকটবর্তী হচ্ছে কিন্তু 2401। তাহলে দেখো আমি এইটা কেন করলাম, যাতে এর বর্গমূলটা কেমন কি হতে পারে। বেশ, তাহলে 15 নম্বর কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স হচ্ছে 15.2 বছর। 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হয়, তাদের গড় বয়স 15.5 বছর হলো। নতুন সদস্যের বয়স কত? দেখো কোনো ক্লাবের 35 জন সদস্য ছিল, এই 35 জনের এই প্রত্যেকের বয়স কত ছিল, 15.2 বছর করে।
ওকে, এবার 14 বছর বয়সী একজন সদস্য চলে গেল, তার মানে চলে গেছে, তার মানে যে চলে গেছে তাকে কত দেয়া, কত রেখে গেল, তাহলে 1.2 কিন্তু সে রেখে গেল। ঠিক আছে, তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হয়, তার গড় বয়স কিন্তু 15.5 বছর হলো। মানে এইখান থেকে সবার কত কিন্তু 0.3 কিন্তু বেড়েছে। তার মানে যে এসেছে সে কিন্তু সবাইকে 0.3 দিয়েছে। তার মানে 3 5 কত, 15 × 5, 3 3 9, আর 10। সবাইকে কিন্তু কত দিয়েছে, সবাইকে কিন্তু 10.5 করে দিয়েছে। তাহলে আগে কত ছিল, আগে ছিল হচ্ছে 15.2, 5 আর 2 কত, 7। দেখো 25.7। এইবার ওই যে যে এক্সট্রা 1.2, 5 4 2, ঠিক আছে, তাহলে কত 24.5 কিন্তু সঠিক অ্যান্সার হলো। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এটাকে অন্য প্রসেসে করতে পারো, যে 35 জন সদস্যের মোট বয়স কত, 35 × 15.2 একটা হবে। তারপর 14 বছর যে বয়সী চলে গেছে তারটা বিয়োগ করলে কত হবে, একটা ফিগার চলে আসবে। এবার যে নতুন ছাত্র ভর্তি হবে তার কত, 15.5। ঠিক আছে, সেইটাকে আবার কি 35 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে যে একটা একটা হবে, সেইটা থেকে কিন্তু আবার সেই 14 বছরে যেটা হয়েছিল সেইটা বিয়োগ করলেও কিন্তু একটা হবে। মানে এই কনসেপ্টটা করতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে এই কনসেপ্টটা একটু সোজা, তাই আমি এইভাবে করে দিলাম। বেশ। ব্রাজিলের রাজধানীর নাম কি? ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া। অপশন এ ইজ রাইট অ্যান্সার। স্যান্টিগো, নিউ সাউলো, রিউ ডি জেনেরি, এইগুলো কিন্তু সিটি, এইগুলো কিন্তু শহর না। এইটা একটা ব্রাজিলের যেমন সিটি, এখানে কিন্তু কি অলিম্পিক খেলা হয়েছিল একবার। বেশ, কোশ্চেন নাম্বার 18। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 40 মিনিটে। তাহলে 40 মিনিটে একটা নির্দিষ্ট ডিস্টেন্স যায়। গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 48 মিনিট। ট্রাকটির প্রাথমিক গতিবেগ কত, দেখো খুব ইজি অঙ্ক। ধরো এইখানে এই হচ্ছে V1, এই হচ্ছে V2। ওকে, তাহলে প্রথমে লাগে কত, 40 মিনিট, এবং পরে কম কত লাগে, 48 মিনিট। তাহলে ছোট্ট করে নিই, 8 দিয়ে গুণ করি, 5 8 40, আর 6 8 48। এইবার যখন আমি ভি করব তখন এই দেখো এই দুটো আমি কিন্তু করে দিলাম, ডিফারেন্স করে দিলাম। এই 6 5 ভেলোসিটি ডিফারেন্স কত 1, কিন্তু প্রশ্নে আছে কত 10। তাহলে সবাইকে একটা করে শূন্য দিয়ে দাও, একটা করে শূন্য দিয়ে দাও, ব্যাস। তাহলে এবার প্রাথমিক গতিবেগ কত ছিল, তাহলে প্রাথমিক গতিবেগ ছিল 60, আর সেকেন্ডারি হচ্ছে 50। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। নর্মদা নর্মদা নদীর উৎসস্থল কোথায়? নর্মদা নদীর উৎসস্থল হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক পর্বত। ঠিক আছে, মহাকাল পর্বতের অমরকণ্টক, এইটা হচ্ছে নর্মদা নদীর উৎস। সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। এইবার জব্বলপুর কি, এই জব্বলপুর যে সিটি, এইটা কিন্তু নর্মদা নদীর তীরে অবস্থিত একটি শহর হচ্ছে জব্বলপুর। আর এই মহাবালেশ্বর, এইটা হচ্ছে কৃষ্ণা নদী উৎপত্তি হয়েছে। মনে রাখবে, কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হচ্ছে মহাবালেশ্বর, অমরকণ্টক হচ্ছে নর্মদা নদী। ঠিক আছে, আর জব্বলপুর কিন্তু একটা সিটি, যেটা হচ্ছে নর্মদা নদীর উপর অবস্থিত। কোশ্চেন নাম্বার 20। কোন নিয়ম অনুযায়ী ক্লিয়ার সমান 12, ফাদার সমান 13 হলে এই নিয়মে হোয়াইট সমান কি হবে? দেখো কি করতে হবে, এইগুলোকে যোগ করতে হবে। যোগ করে দেখি কি হয়। সির মান কত হচ্ছে 3, এর মান হয় কত 12,
এর মান হচ্ছে 5, এর মান 1, আর এর মান হচ্ছে 18। তাহলে 18 আর 12 যোগ করলে 10, 20, 30। বেশ, 5 আর 6, 6 আর 3, 8। 5 আর 3, 8, আর 1 হচ্ছে 9। তাহলে 30 যোগ 9 তোমার হচ্ছে 39 হচ্ছে। এবার 9 আর 3 যোগ করলে দেখো 12 হয়ে যাচ্ছে। 39 মানে 3 যোগ 9, এটা হচ্ছে 12 হয়ে গেল। ওকে, এইবার তো ফাদারের সাথে ফাদারকে ভাঙলে কি হবে? এইটা হচ্ছে 6, 1, 20, 8, 5, 18। 18 আর 8 কত? 26। 26 আর 5 হচ্ছে 31। 31, 5 আর 1 6, আর 20, 26। 6 আর 1 কত? 7, 3 আর 2 5। বেশ, আরেকবার যোগ করে দেখি। 18 আর 6, 8 আর 6 হচ্ছে 14, 34 হবে, সরি এটা ভুল করলাম। 8 আর 6 14, মানে 24 হবে। 8 আর 6 24, 18 আর 6 হচ্ছে 24। 24, 24-এর আর হচ্ছে 32, 32 হলো। 20 আর 21, 21 আর 5 হচ্ছে 26। 8, 3 আর 2 5, আর 8, 5 হচ্ছে 13। হ্যাঁ, এটা এই প্রসেসে হয়ে যাবে মনে হচ্ছে। হোয়াইট ডাব্লু কত? ডাব্লু হচ্ছে 24, ডাব্লু হচ্ছে 23, সরি ডাব্লু হচ্ছে 23। এইচ কত? 8। তারপরে আই হচ্ছে কত? 9। টি হচ্ছে 20। এফ হচ্ছে কত? ই হচ্ছে তোমার 5। তাহলে এইগুলোকে যোগ করলে কত হবে দেখো। যোগ এটা যোগ করতে হবে। 23 আর 8 হচ্ছে 31। 31-এর 9 হচ্ছে 40। 40-এর 60, 60 হচ্ছে 65। ঠিক আছে, 5 আর 6 যোগ করলে কত হবে? 6 যোগ 5 যদি যোগ করি তাহলে হচ্ছে 11। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। দেখো, ভিডিওটা যদি একটু বড় হয় কিন্তু কোশ্চেনগুলো কিন্তু আমি খুব ডিটেলস আলোচনা করছি। 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হচ্ছে 7:5। ওই মিশ্রণে কত লিটার অ্যাসিড মেশালে মিশ্রিত হবে? অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে। দেখো, এইটা হচ্ছে অ্যাসিড আর এইটা হচ্ছে ওয়াটার। তো অনুপাত কত হচ্ছে? ফার্স্ট হচ্ছে 7:5, তাহলে টোটাল কত হবে? 7, 5, 12। কিন্তু আছে কত? 48 লিটার। তো 48 কত? 3 বারং কত? 48, 4 বারং 48, 4 7 28, 4 5 20। এইবার আরেকটা কি বলেছে? এটা হচ্ছে 3:2। এবার এইটা কি বলেছে? কত লিটার অ্যাসিড মেশাতে হবে? অ্যাসিড, তার মানে এইটাকে মেশাতে হবে অ্যাসিড। অ্যাসিড মেশাতে হবে, তার মানে কি আমাকে জলটাকে সমান করতে হবে। জলটাকে যদি সমান করি তাহলে 10 দ্বিগুণ করলে কত? 30, 10 দ্বিগুণ করলে 20। দেখো, এই জল দুটো সমান হয়ে গেল। তাহলে অ্যাসিড ছিল আগে 28, এখন হচ্ছে 30, তার মানে এক্সট্রা আমাকে 2 লিটার মেশাতে হয়েছে। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নম্বর 22। কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। ঠিক আছে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখো, হর্ষবর্ধনের রাজধানী ছিল কিন্তু কনৌজ, অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 23। একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা যথাক্রমে ভর্তি হয়, সি নল দ্বারা খালি হয়, তাহলে এ প্লাস বি কি বলছে? এ 2, 12 দুগুণে 24, 6 দুগুণে 12,
5 দুগুণে 10, 504, 6 দুগুণে 12, 3 দুগুণে 430, বেশ। এইটা এইবার দেখো এইবার কততে যাবে? 126, 2 যেহেতু হচ্ছে তার 9 হবে না, 63 দিয়েছে, 63 গুণিতক কিন্তু একটা আছে, তার মানে 63 দিয়ে একবার আমি ভাগ করে দেখি এটা কি যায় কিনা। বেশ, 63 যদি হয় 2 বার হলে 126, 3 8, হ্যাঁ 3 8 24, এটা হচ্ছে 8 বার। এইটা কত? 63, হ্যাঁ এটা 10 বার। এইটা কত হবে? 3 9, 63 দিয়ে 8 আর 7 কি যাবে? একবার হচ্ছে 63, 3 5 2 57, 3 নং 27। তাহলে এটা 1764, 2 দিয়ে 8 দুগুণে 16, আবার 8 দুগুণে 16, ও এটা 2 হবে তো। 2 4 বার দিলে হয়ে যাবে, তাহলে এটা 4 4 3 4 12, 2 24 আর 1 25। বেশ, তার মানে এইটা হবে তোমার 14। তাহলে এইটা দেখো তোমার গসাগু, গসাগু কত? 63 গুণ 2, তার মানে কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 126। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। কোশ্চেন নম্বর 32, বেমানান শব্দটি লেখো। দেখো এর মধ্যে নিউ ইয়র্ক, টোকিও, ইসলামাবাদ, প্যারিস, এর মধ্যে বেমানান শব্দটি কোনটা? এর মধ্যে বেমানান শব্দটি হচ্ছে কোনটা? নিউ ইয়র্ক। কারণ নিউ ইয়র্ক কি? নিউ ইয়র্ক হচ্ছে একটা সিটি, ইউএসএ, ইউএসএ একটা সিটি হচ্ছে নিউ ইয়র্ক। আর এইগুলো কিন্তু রাজধানী। টোকিও হচ্ছে জাপানের রাজধানী, ইসলামাবাদ কি? ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী, প্যারিস হচ্ছে ফ্রান্স। তাহলে ইউএসএ রাজধানী কিন্তু হবে না, ইউএসএ রাজধানী ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি কিন্তু ইউএসএ রাজধানী। কোশ্চেন নাম্বার 33, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতি করেন কে? এটা হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি কিন্তু প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। দাদাভাই নওরোজি হচ্ছে সেকেন্ড করেছিলেন, সেকেন্ড, আর হচ্ছে কত? 9th করেছিল। ফিরোজ শাহ মেহতা, ফিরোজ শাহ মেহতা 6 করেছিল, ঠিক আছে। আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি করেছিল 11তম অধিবেশনের সভাপতি। এইটা কি হবে? এইটা সঠিক অ্যান্সার হবে অফ, মানে ডাকাতি। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দিলে এত টাকা চাঁদা উঠেছে। ধরলাম একজন ছাত্র আছে এবং এক একজন দিয়েছে কত? 50x, ঠিক আছে। এটা কিন্তু পয়সা, 50 পয়সা করে দিয়েছে, তার মানে এটা ভাগ করলে 100 যদি ভাগ করি তাহলে টাকা হয়ে গেল। তাহলে এক্স গুণ 50x বাই কত? 100 ইকাল টু 1800। 50 হচ্ছে 2, তাহলে এক্স স্কোয়ার গেল 3600, তাহলে এক্স ইকাল টু হচ্ছে 60, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোন নিয়ম অনুযায়ী পিলার এর সংকেত 97 22 58 এবং অ্যালিভের সংকেত 02 445? তাহলে রিপেলের সংকেত কি? দেখো আগে দেখতে হবে মিল আছে কি না। PILL, এল এর মান কত? এল এর মান দেখো 2, আর এইখানে দেখো এল এর মান হচ্ছে 2, তাহলে মানগুলো বসালেই কিন্তু হয়ে যাবে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 8, এটা সোজা আছে। এর মান কত? ইর মান হচ্ছে 5। বেশ, তারপর পি এর মান কত? 9, 8 5 9, এই দুটো কাছাকাছি চলে যাচ্ছে। 502, লাস্টের মানটা দেখলেই হয়ে যাবে।
লাস্টে মানে এল, এল এর মান কত? এল এর মান হচ্ছে 2, লাস্টে 2, তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি হয়ে যাবে। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো 12, 27, 7, 23। 12 আর 7 এই দুটো যদি ডিফারেন্স করি তাহলে কত হয়? 5। আর এই দুটো হয়ে গেছে, তারপর এই দুটো ডিফারেন্স কত? 5। আর এই দুটো ডিফারেন্স 4, 4 5 হচ্ছে 20। ওকে, 12 আর 17, 29 আর 12 ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স 17, আর দুটো ডিফারেন্স হচ্ছে 4, হয়ে গেল। তাহলে এই দুটো ডিফারেন্স কত? 37 আর 4, এই দুটো ডিফারেন্স হচ্ছে 13, তাহলে 4 13 হচ্ছে 52। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। কোশ্চেন নম্বর 63, নিচের কোনটি কম্পিউটারের সাপেক্ষে একটি ইনপুট ডিভাইস নয়? প্রিন্টার। প্রিন্টার হচ্ছে আউটপুট, মানে প্রিন্টার দিলে কিন্তু আমাদের জেরক্স বা কোনো একটা কাগজ বেরিয়ে আসে। সাঁড়াশি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? সাঁড়াশি, সাঁড়াশি হচ্ছে একটা প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ, কারণ সাঁড়াশি হচ্ছে কি রোধবাহু বলবাহু, রোধবাহুর চেয়ে বলবাহু বড়, বলবাহুটা কিন্তু বড় রোধবাহুর চেয়ে। Question number 65. He was restrained dash taking a hasty decision. মানে হঠকারী সিদ্ধান্ত যাকে বলা হয়। ঠিক আছে, তাহলে কি হবে? সে যে কোনো কেউ হঠকারী সিদ্ধান্ত সবসময় নিতে প্রস্তুত থাকে না, তার মানে ফ্রম হবে রেস্ট্রিক্টেড ফ্রম টাস্কিং এ হাস্টি ডিসিশন, মানে কেউ একটা খারাপ ডিসিশন থেকে একটু দূরে থাকবে, এরকম ব্যাপারটা বলতে চাইছে। সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার 2 ইন্টু এ, এইটা যদি হয় তাহলে এর মান কত? দেখো এই সমস্ত অঙ্কর ক্ষেত্রে কিন্তু সচরাচর 1 অথবা হওয়ার সম্ভাবনাটা খুব একটা বেশি থাকে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু এ বি মাইনাস সি মাইনাস 3 হলে 2a মাইনাস 2b প্লাস 4c এর মান কত থাকবে? এই অঙ্কটা কিন্তু এইটা ধরলাম 2a মাইনাস 2b মাইনাস 2c, এই যে এইটাকে আমি তিনটাকে লিখতে পারি কি -1 -1 -1, ঠিক? তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2a আর এইখান থেকে মাইনাস হলে +1, এই একটা সংকেত কিন্তু হয়ে গেল। তারপরে প্লাস যখন বি স্কোয়ার করবো, বি যদি করি দেখো বি এইখান থেকে চলে আসবে 2b, এইখান থেকে চলে -1 মানে +1, ঠিক? সি স্কোয়ার দেখা যাবে সি স্কোয়ার মাইনাস 2 মাইনাস আছে, তার প্লাস হয়ে যাবে 2c, সরি এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এই আর এইখান থেকে +1 হয়ে যাবে, এইটা সমান সমান 0। এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এইটা আমি এইভাবে করতে পারি। তাহলে দেখো এ মাইনাস 1 ইকালটা কিন্তু 0, তাহলে এ ইকালটা 1, এই একটা হয়ে গেল। বি স্কোয়ার, এটা কিন্তু বি ইকালটা কিন্তু -1 হবে, ঠিক আছে? দেখতে পারো সি, সি ইকালটা কী হবে? সি ইকালটা তো -1 হয়ে যাবে, ঠিক আছে? এইবার তুমি মানগুলো বসে, 2a মানে হচ্ছে 2, মাইনাস এটা হচ্ছে +3, আর 4 কত? 4 হচ্ছে -4, ঠিক আছে? 5 থেকে 4 বাদ দিলে 1 কিন্তু অ্যান্সার, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 67, লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? অপশন সি ইজ রাইট অ্যান্সার। আর টার্টারিক অ্যাসিড কাতে আঙুর তেঁতুলে থাকে। মিউরেটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড রাসায়নিক নাম হচ্ছে মিউরেটিক অ্যাসিড, হ্যাঁ, এটা পাক রসে থাকে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার সংশয়কারী, মানে হচ্ছে অ্যাকচুয়ালি সংশয় আছে ব্যাপারটা নিয়ে, একদম পুরো ক্লিয়ার না, তাহলে কি হবে? দেখো ক্রিডিয়াসলি মানে হচ্ছে সহজে বিশ্বাস করা, তাহলে এটা হবে না। ফুল মানে বোকা, বিলিভার মানে বিশ্বস্ত, এটা হবে না, তাহলে অ্যাগনস্টিক হবে। সঠিক অ্যান্সার ইজ অপশন টি, অ্যাগনস্টিক মানে অজ্ঞাতবাদ সংক্রান্ত। ওকে, কোশ্চেন নাম্বার হচ্ছে এবার 79, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাঁদিকে সপ্তম বর্ণ, তাহলে 18 আর 7 কত? ইংরেজি বর্ণমালার 18, 18 থেকে বাঁদিকে সপ্তম, 18 থেকে 7 বাদ দিলে কত? কে, তাই না? তাহলে 11, 11 মান হচ্ছে কিন্তু কে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 86, অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? হচ্ছে 9 1 2 3 4 5 6। দেখো এই যে অঙ্কটা অবশ্যই কিন্তু দেখবা প্রথম সংখ্যা তো 99 দিয়ে কিন্তু শুরু হবে। ঠিক আছে, এই তিনটে কিন্তু অবশ্যই থাকবে যেহেতু 6 অঙ্ক বলেছে। তো দেখো এইটা হবে না আমার, এই তিনটের মধ্যে কিন্তু যেখানে এইটা কিন্তু 901 তো ছোটটা হবে না, তো এই দুটোর মধ্যে কিন্তু একটা আমার হবে অ্যান্সারটা। ঠিক আছে, এইবার প্রশ্ন হলো এই দুটোর মধ্যে দেখো 3টে 9 যদি থাকে, এই লাস্টে 01 বর্গ সংখ্যা কিন্তু এত কম হওয়ার চান্স খুব কম। আমার এইটা কিন্তু আইডিয়া করে বলছি, তো কিছু কিছু অঙ্ক একটু আইডিয়া করে বলতে হয়, এটা কিন্তু সম্ভাবনা খুব কম। তবু আমি এই ব্যাপারটা আমি একটু ভিডিও করে বর্গমূল করে দেখছি। 1 2 3 4 5 6 2 2 9 বার যদি দিই তাহলে হবে 81, তাহলে হচ্ছে 8 9 9, তার 9 দুগুণে কত 18, আবার 9 বার যাবে 9 9 দুগুণে করলে হবে এইটা হবে 1701। ওকে, বেশ। বিয়োগ করলে কত হবে 1 8 9, আবার দুটো নামিয়ে দিই 9। ঠিক আছে, তো এইখানটা হবে 189। আমি কিন্তু মনে মনে গুণ করে একটু বলে দিচ্ছি স্যার, এইটা হবে 9 দিন 18 198 হবে। হ্যাঁ, আবার 9 বার দিই তাহলে কতবার হচ্ছে 9 9 81 1। ঠিক আছে, 81 1, এটা হচ্ছে 0, আর 9 81 81 এটা হচ্ছে 9, 9 কে 9 আর 8 হচ্ছে 17, তার মানে এইটাতে বিয়োগ করলে হচ্ছে তোমার 1998। এই সংখ্যাটা কিন্তু আমার এক্সেস থাকছে, তার মানে এইটা থেকে এই সংখ্যা বাদ দিতে হবে। 1 2 3 4 5 6, এটা থেকে বিয়োগ দিতে হবে কত, বাদ দিতে হবে 1998। এইটা যদি বাদ দিই তাহলে কত হবে, এটা দিলে বাদ হবে 998,001, এই সংখ্যাটা কিন্তু হবে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হবে এই যে অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, তারপরে অঙ্কটা কি বলছে দেখো 81, বেমানান শব্দ চিহ্নটি নির্ণয় করো। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে। ভিটামিন ডির অভাবে কিন্তু রিকেট রোগ হয়, ঠিক আছে। ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়, এটাও ঠিক আছে। ভিটামিন কে এর অভাবে কিন্তু বেরি রোগটা হয় না। ভিটামিন বির অভাবে কিন্তু বেরি রোগ হয়, ঠিক আছে। ভিটামিন এর অভাবে রাতকানা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 82, সম্প্রতি সৌর অভিযানে ভারত সূর্যের তথ্য সংগ্রহ কোন মহাকাশযানটি পাঠিয়েছে? এটা হচ্ছে আদিত্য L1, অপশন বি ইজ রাইট অ্যান্সার। সূর্যের বাইরের স্তর করোনা অঞ্চলের উত্তপ্ত হওয়ায় প্রক্রিয়া ও কিভাবে সেখান থেকে তেজদীপ্ত কণা মহাকাশে ছড়িয়ে পড়ে তার সন্ধান এই অভিযানের হচ্ছে প্রধান লক্ষ্য। ওকে, দেখো এইখানে 83 কোশ্চেন কি বলছে, এরকম যদি হয় আমি কি করব, প্রথমে দুটো সিরিজ করে নেব। ধরো এই একটা সিরিজ, এই একটা সিরিজ, তারপরে এই একটা সিরিজ, সরি এই একটা সিরিজ, এই একটা সিরিজ হবে 23 আর 13 যোগ করো, দেখো এটা হয়ে যাবে 3 আর 1 4, 3 আর 1 4। এইটার সাথে যদি 13 যোগ করি 4 আর 3 7, 4 আর 1 5, ঠিক। এইটার সাথে এটা যদি 14 যোগ করি তাহলে দেখো 4 আর 3 7, 3 4 আর 7, 3 আর 1 2 আর 1 3। বেশ, এটার সাথে 14 যোগ করলে 7 আর 1
7 আর 4 11, 3 আর 1 4 আর 1 5। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 8:3। ঠিক আছে, এইখানে হচ্ছে ফাদার, এইখানে হচ্ছে সন। বর্তমান কত? 8:3। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 10 ইয়ার লেটার। কত হবে? 2:1। ডিফারেন্স কত? 5, ডিফারেন্স হচ্ছে 1। তাহলে 5 করি, 5 দুগুণে 10, 5। তাহলে এইটার ডিফারেন্স কত হচ্ছে? 2। 10 বছর বানাতে হবে 10, তাহলে 5 দিয়ে গুণ করি, 5 8 কত? 40, 3 5 15, 5 দুগুণে 50, 5 5 25। তাহলে কি হচ্ছে? বর্তমানে পিতা পুত্র বয়স কত? 40 আর হচ্ছে 15। তো সঠিক অ্যান্সার কিন্তু কী হবে? সঠিক অ্যান্সার ইজ সি। দেখ, ক্রমানুসারে সাজা, দেশ, আসবাবপত্র, জঙ্গল, কাঠ, গাছ। তাহলে সবার আগে কি হবে? সবার আগে হচ্ছে দেশ। দেশের মধ্যে কি আছে? দেশের মধ্যে আছে তোমার জঙ্গল। জঙ্গলের মধ্যে আছে কি আছে? গাছ। তার মানে 1 3, তারপরে কি হবে? 5। গাছ, গাছ থেকে কি হয়? গাছ থেকে হচ্ছে কাঠ, কাঠ থেকে আসবাবপত্র। 1 3 5 4 2। তো সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। তো এই ছিল টোটাল আজকে 85টা কোশ্চেনের ফুল অ্যান্সার।